নাস্তায় কি খাচ্ছি দেখো, এই চা আর হচ্ছে পরোটা। আমি আমার অনেকে দিয়েছি স্যান্ডউইচ তৈরি করে, ডিম পরোটি স্যান্ডউইচ, আর আমি খাচ্ছি এই যে পরোটি চা। যে এখানে হচ্ছে আমি আজকে দেশি মুরগি রান্না করছি, দেখাচ্ছি তোমাদের। হচ্ছে পেঁয়াজ, তো কতগুলো পেঁয়াজ দিয়ে দিব, বিসমিল্লাহ। এই যে দেখো এখানে রসুন পেঁয়াজ, সরি রসুন আদা, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা পাউডার। তোমাদের এটা মনে রাখতে হবে, এগুলো ইউজ না করলে তো মাংস রান্না হবে না। মাংসের মধ্যে বাড়তে দিতে হচ্ছে, আমরা মাছ রান্না করি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ, তেল, পেঁয়াজ, এটুকুই। আর মাংস রান্নার ক্ষেত্রে আমাদের মুরগি রান্না করি আর মটন রান্না করি, বিফ রান্না করি, সরি হ্যাঁ গরুর মাংস, খাসির মাংস যাই রান্না করি, মেরার মাংস, ভেড়ার মাংস, পাখির মাংস, সেগুলো কিন্তু একই নিয়মে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সহ ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলার পাউডার, পেঁয়াজ বাটা, পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে জিঞ্জার, মানে হ্যাঁ রসুন, আদা, এগুলো দিতে হবে। সামথিং একটু পানি দিতে হবে এটাতে। হয়ে গেছে। এই যে দেখো আমি গুলিয়ে নিচ্ছি, এটা কিন্তু একদম সহজ ভাবে তৈরি করছি আমি। আজকে ব্লেন্ড করতে পারি নাই মশলা, সে কারণে কিন্তু আস্ত দিয়েছি। ব্লেন্ড করে দেয়, ব্লেন্ড করে দিলে ভালো। যাই হোক আমি আস্ত দিয়েছি, কারণ এই চিকেন রান্না হতে যেটুকু সময় লাগবে, মানে পেঁয়াজ রসুন আমার মনে হয় সেদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা থাকবে না। ঠিক আছে, পেঁয়াজ লালচে হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এটা রান্না করব। লালচে হয়ে যাওয়ার পরে মুরগি দিয়ে দেবো, ভাজা ভাজা হতে থাক। বলেছিলাম মাখিয়ে নিয়েছি, খুব বেশি কালারের প্রয়োজন নেই, টেস্টি হলেই হলো। বেশি কালারফুল করতে গেলে দেখা যায় ঝাঁঝ, মানে ঝাঁঝ না, মানে ওটাকে কি বলে, ঝাল 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 হয়ে যাবে। সে কারণে কিন্তু একটু ডিপ রাখা ভালো।
এই পেঁয়াজগুলো কিন্তু অনেকক্ষণ ভাজতে হচ্ছে, মানে একদম ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চিকেনটা দিয়ে দিব। সে পর্যন্ত চুলায় ভাজা হবে পেঁয়াজ। তো ঠিক আছে, আমি মুরগি দিয়ে দিব। এখন হয়ে গেছে প্রায়, হওয়ার দরকার নেই, এটা একদম নরম হয়ে যাবে। এটা এখন ঢেকে দিতে হবে কষানো হওয়ার জন্য। আমি একদম কমিয়ে দিব, তাপ কমিয়ে দিয়েছি, আর কোন সমস্যাই হলো না। এখন একটু পানি ইউজ করতে হবে। এই যে, তোমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যখন দেশি মুরগি রান্না করব সে সময় কিন্তু একটু দীর্ঘ সময় লাগবে। এটা দিয়েছি কষানোর জন্য, কষানো হয়ে গেলে তারপর কিন্তু আমি ঝোল দিব। এটা এখন ঢেকে ঢেকে দিব, আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ওকে, কষানো হয়ে যাওয়ার পরে ঝোল করব, ঝোল দিব। আমার মনে হয় তোমরা সহজেই দেশি মুরগি রান্না শিখে নিয়েছো। আমি অলরেডি বহুবার মিডিয়াতে প্রেজেন্ট করেছি তোমাদের সামনে। আমি আশা করি তোমরা শিখে নিয়েছো অনেক কিছুই নাহার ব্লগ থেকে। পেঁপে ভর্তা করেছি, এটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, ছোট টুকরা করে পেঁপে ছিলে নিয়ে ছোট টুকরা করে
কেটে পানি দিয়ে সিদ্ধ করে তারপর পেঁয়াজ কাঁচামরিচ লবণ একসাথে চটকে নিয়ে, মানে প্রথমে কুচিয়ে নিয়ে চটকে নিয়ে তারপর কিন্তু আমি এই পেঁপে চটকে নিয়েছি, হয়ে গেছে পেঁপে ভর্তা। এটা সরিষার তেল দিয়ে মাখিয়ে তারপর কিন্তু গরম সাদা ভাত দিয়ে খাওয়া যায়, হেভি টেস্ট। এই যে, আর দেশি মুরগি হতে একটু সময় লাগে, সেটা তোমাদের বুঝতে হবে। আচ্ছা, আর দেখা যায় ইয়া দিতে হবে না, মানে আমি চাচ্ছিলাম যে আবার ঝোল দিব, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তাপ কমিয়ে দিব, হয়ে গেছে প্রায়, আর ঝোল দিতে হবে না, একদম মৃদু আছে হবে, হয়ে গেছে প্রায়। ঢেকে দিয়েছি, তাপ কমিয়ে দিয়েছি। ওকে, এই যে চুলা বন্ধ করে দিই। চুলা বন্ধ করে দিয়েছে, মানে আমার রান্না হয়ে গেছে, একদম অল কমপ্লিট। ওকে, দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে রান্নার প্রতি, তাই না? আচ্ছা, এখন এই দেখো রান্না করে ফেলেছি দেশি মুরগি, চিকেন চিকেন। আচ্ছা, তো লবণ চেখে দেখতে হবে, তাই না? জানি না কেমন হয়েছে। অর্নি, বাবা একটু আসবা? আসো আব্বা, একটু আসো। বলো বলো। এটা একটু ধরো, এটাতে কিচ্ছু ছিল না, আদা আমি এখানে একটু মশলা দিই, দেখো ঝোল লবণ হয়েছে নাকি, শুধু দেখো। একদম হয়েছে। আচ্ছা, তাহলে তুলতে পারি। তো আমি নুরুন্নাহার তোমাদেরকে দেখিয়েছি আজকে দেশি মুরগি রান্না করা, আমার মনে হয় শিখে নিয়েছো। ওকে, আবার কারেন্ট নাই, আহা। যে খাসির মাংস, আমি কিন্তু খাসির মাংস এই যে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এটা খাসির মাংস, আমি একটু তেল এড করে দিই, তারপর মশলা দিব একে একে, তোমরা জানো। আচ্ছা, এই যে খাসির মাংস বসিয়ে দিয়েছি, এখানে দিচ্ছি আমি সল্ট। তোমরা জানো লবণ না দিলে টেস্ট হয় না। আচ্ছা, এখানে মরিচের গুঁড়ো দিয়েছি, এখানে হলুদের গুঁড়ো, ব্যাস। আর দিব, আর কি কি দিচ্ছি আমি দেখাচ্ছি তোমাদের।
আচ্ছা, দেখাইছি মটন দিয়েছি, মানে খাসির মাংস, তারপর দিয়েছি অয়েল, সল্ট, দেন চিলি পাউডার, ইউলো পাউডার। এই যে এটাকে বলে গোটানো পাউডার, মানে ওই যে কি বলি ধনিয়া গুঁড়া, বড় হজের গুঁড়া। আচ্ছা, এটা জিরে গুঁড়া, আর এটা হচ্ছে গরম মশলা পাউডার। তো আমার এখানে কিন্তু এই যে, আর দিব হলো পেঁয়াজ, রসুন, জিঞ্জার, মানে কি বলে আদা, আদা। আর এটা মাখিয়ে দেব। হ্যাঁ, এটা একাই মাখানো হয়ে যাবে, মানে যখন উত্রাণ আসবে। আমি এটা কষাতে দিয়েছি, কষানো হয়ে যাওয়ার পরে আমি ঝোল দেব। এখন আমি দিব রসুন, পেঁয়াজ, আদা, আর এটা ঢেকে দেব। এই যে আচ্ছা, আস্তে আস্তে হতে থাক, কোনো ব্যাপার না। এই যে দিচ্ছি। আসলে ছোট হাঁড়িতে রান্না করলে হাঁড়ি কিন্তু ধরে নিতে হয়। যাই হোক, আমি এটা উল্টাপাল্টা করে দিচ্ছি। এই যে আদা, আচ্ছা এটা হতে থাক, আমি একটু গরু মাংস রেডি করে নিই। এই যে খাসির মাংস হচ্ছে, তো তাপ কমিয়ে দিতে হবে। কষানো হওয়ার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে। ওকে, তাপ কমিয়ে দিয়েছি, সিদ্ধ হতে হবে দীর্ঘ সময়। এই যে তোমাদের আমি দেখাচ্ছি, যেটাকে গরুর গুর্দা বলে, মানে দিল, আর এটা হচ্ছে কলিজা, ছোট টুকরা করে কেটে নিয়েছি। এগুলো কোরবানি দেওয়ার পরে নিয়েছিলাম। তো কিছুদিন ফ্রিজে ছিল। আমরা চেষ্টা করব যেটা তরতাজা, মানে সতেজ, যেটা সাথে সাথে খেয়ে নেওয়ার জন্য। তো এটাতে আমি প্রথমে অয়েল এড করে দেব। অয়েল পরে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সল্ট, মরিচের গুঁড়া একটু লাগবে, সল্ট। তো অয়েল অ্যাড করতে হবে। তো আমি এটাতে দিব হলো, আরও দিব, এটা মনে হয় সম্ভবত জিরে গুঁড়ো, এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলার পাউডার। আমি আদা রসুন পেস্ট করে দিতে হবে এটার সাথে, আস্ত দেওয়া যাবে না। আমাদের বুঝতে হবে কোথায় কি প্রয়োজন, কোনটা প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা, আদা রসুন ঠিক করে নিই, এটা হতে থাক। এই দেখো, এখানে দিয়েছি গরুর মাংস, আর যা যা লাগে দিচ্ছি। এই হলো ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া, এই হলো ধনিয়া গুঁড়া, এই হলো গরম মশলা পাউডার, আর একটু দিতে হবে। দিয়েছি
এখন দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, এই সল্ট বেশি হয়ে গেছে, কমিয়ে দিচ্ছি। এখন অয়েল অ্যাড করব, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা বাটা, অয়েল, তাহলে হয়ে যাবে। এই যে বিফ কারি তৈরি করা হয়ে যাবে ইনশাআল্লাহ, বেশি সময় লাগবে না। হ্যাঁ, চুলা জ্বলছে, হ্যাঁ জ্বলছে চুলা, তো এভাবে হতে থাকবে। ওকে, মৃদু আছে, হয়ে যাবে সহজে। আমি রসুন আনাম দিয়ে দিচ্ছি, মানে গোটাটা হতে থাকবে। এই যে কষাতে দিয়েছি, এটা গরুর মাংস, বিফ কারি তৈরি করছি। আর বিফ কারি তৈরি করতে কি কি লাগছে সেটা আমি দেখিয়েছি তোমাদের সামনাসামনি, দেখতে থাকো। আমার রান্নাগুলো মিডিয়াতে সরাসরি দেখাচ্ছে, ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোতে দেখতে থাকো। আন্তর্জাতিকভাবে পারফরমেন্স করছি আমি অনেক দিন থেকেই, হয়তো বা আমি সঠিক জানি না, তবে 20-22 বছর তো হবেই, আরও বেশি, জন্ম থেকেই। আমাকে যারা বড় করেছে, মলারবাগ কবিরাজ ওসমান আলী শেখ, আর হচ্ছে কয়েদবান বিবির কাছে বড় হয়েছি আমি। খাসির মটন তৈরি করতে কি কি লাগছে তোমরা জানো। তো খাসির মটন কী করে তৈরি করে তোমরা সবাই জানো। হ্যাঁ, আর একটু পানি দিব, তারপর লাস্টে মিল্ক অ্যাড করবো। মিল্ক অ্যাড না করলেও চলে, সমস্যা নেই। হতে থাক। এটা গরুর মাংস কষানো হয়ে গেছে, এখন আবার আমি পানি দিয়ে দিচ্ছি। এটা গরুর মাংস, বিফ কারি, মটর। এই যে এখানে আদা রসুন একসাথে দিয়েছি, এখন মাখিয়ে নিয়েছি। বলেছিলাম এটা হচ্ছে গুর্দা কলিজা, কমপ্লিট। এখন আর একটু হবে, পেঁয়াজ কেটে নিয়ে পেঁয়াজ লালচে করে তারপরে এটা ভুনা করব। এটা হচ্ছে কলিজা গুর্দা, আর এটা হচ্ছে খাসির মাংস, এটা হচ্ছে গরুর মাংস, এটা হচ্ছে মুরগির মাংস, এই হচ্ছে রাইস, এই হচ্ছে পোলাও।
ইলিশ মাছ ভাজা করেছি, দেখতে পাচ্ছ। এখানে বেগুন চিংড়ি করেছি, দেখতে পাচ্ছ। এখন কারেন্ট নেই, তো এই যে এখানে কিন্তু কয়েকটা চিংড়ি বোনা হতে দিয়েছি, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল একসাথে দিয়ে তারপর কিন্তু রান্না করছি। হচ্ছে একটু ইলিশ মাছের ডিম ছিল, সেটা বোনা করছি। একটুখানি ইলিশ মাছের ডিম ছিল, সেটা পেঁয়াজ দিয়ে বোনা করছি। এখন কারেন্ট নেই, একদম অন্ধকার। দেখি হয়ে নিলে দেখাবো ইনশাআল্লাহ। এই যে একদম হয়ে গেছে। তো আমি এটা দেখাচ্ছি তোমাদের। আমি এটা ইজি ভাবে এই যে ভাজা মাছের উপরে রেখে দেব। দেখাচ্ছি। এই যে আমার চিংড়ি মাছ হয়ে গেছে। এটা হলো জাল তাপ বন্ধ করে দিয়েছি। চিংড়ি মাছ বোনা রেসিপি শেষ। এই দেখো, এইভাবে আমরা সহজে কিন্তু ইলিশ মাছ ভাজা করে নিতে পারি, একদম ইজি। ওকে, নাস্তায় কি খাচ্ছি দেখো, এই চা আর হচ্ছে পরোটা। আমি আমার অনেকে দিয়েছি স্যান্ডউইচ তৈরি করে, ডিম পরোটি স্যান্ডউইচ, আর আমি খাচ্ছি এই যে পরোটি চা। এইভাবে আমরা সহজে কিন্তু ইলিশ মাছ ভাজা করে নিতে পারি, একদম ইজি। ওকে, এখানে বেগুন চিংড়ি করেছি, দেখতে পাচ্ছ। যে ইলিশ মাছ ভাজা করেছি, দেখতে পাচ্ছ। এই যে একদম হয়ে গেছে। তো আমি এটা দেখাচ্ছি তোমাদের। আমি এটা ইজি ভাবে এই যে ভাজা মাছের উপরে রেখে দেব। দেখাচ্ছি। এই যে আমার চিংড়ি মাছ হয়ে গেছে। এটা হলো জাল তাপ বন্ধ করে দিয়েছি, চিংড়ি মাছ বোনা রেসিপি শেষ। এই দেখো, পেঁপে ভর্তা করেছি। এটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, ছোট টুকরা করে পেঁপে ছিলে নিয়ে ছোট টুকরা করে কেটে পানি দিয়ে সিদ্ধ করে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ একসাথে চটকে নিয়ে, মানে প্রথমে কুচিয়ে নিয়ে চটকে নিয়ে তারপর কিন্তু আমি এই পেঁপে চটকে নিয়েছি, হয়ে গেছে পেঁপে ভর্তা। এটা সরিষার তেল দিয়ে মাখিয়ে তারপর কিন্তু গরম সাদা ভাত দিয়ে খাওয়া যায়, হেভি টেস্ট। এই যে আমার চিংড়ি মাছ হয়ে গেছে। এটা হলো জাল তাপ বন্ধ করে দিয়েছি, চিংড়ি মাছ বোনা রেসিপি শেষ। এই দেখো,
এই যে একদম হয়ে গেছে। তো আমি এটা দেখাচ্ছি তোমাদের। আমি এটা ইজিভাবে এই যে ভাজা মাছের উপরে রেখে দেব। দেখাচ্ছি নাস্তায় কি খাচ্ছি দেখো। এই চা আর হচ্ছে পরোটা। আমি আমার অনেকে দিয়েছি স্যান্ডউইচ তৈরি করে, ডিম পরোটি স্যান্ডউইচ। আর আমি খাচ্ছি এই যে পরোটি চা।